মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা আমরা এই প্রসঙ্গে আলোকপাত করতে চাই। আমরা জানি ইবাদত মৃত ব্যক্তির জন্য আবশ্যক নয়। মানুষ যখন মরে যায় তখন সকল ইবাদত বন্ধ হয়ে যায়। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করার হাদিস রয়েছে। এখন কোরবানি এটা দান সাদাকার মতোই একটি ইবাদত কিনা, আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবান করেছেন। তাহলে এটাকেও দান সাদাকার মতো একটি ইবাদত হিসাবে গণ্য করা হবে, কারণ কোরবান তো আল্লাহর জন্যই হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইয়া, তিনি দুটি পশু জবে করলেন, মেষ জবে করলেন। আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি নিজের পক্ষ থেকে আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ফাকিলা, তাকে প্রশ্ন করা হলো, বলা হলো যে আপনি দুটি জবে করলেন বুঝলাম, কিন্তু রাসূলের পক্ষ থেকে একটি কেন? ফাকালা আমারানি বিহি ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। হযরত আলী জবাব দেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই অর্ডার করেছিলেন আমি যেন তার পক্ষ থেকে জবে করি, সুতরাং রাসূলের অর্ডার আমি কখনো পরিত্যাগ করব না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, قد رخص بعض أهل العلم أن يضحى عن الميت। আহলে ইলমদের কেউ কেউ অনুমোদন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। ওয়ালাম ইয়ারা বা'দুহুম আন ইউদাহা আনহু, তবে আহলে ইলমদের আরেক দল তারা অনুমোদন করেন না। তারা বলেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। তাহলে আলেমদের দুটি মত। একদল আলেম বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যেতে পারে, আরেক দল আলেম বলেন না, মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না। তারপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকালা ইবনুল মুবারক ওয়ালা ইউদাহা আনহু। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। বাল আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদদাকা আনহু, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা গরিবদের জন্য সাদাকা করা এটা আমার নিকট অধিক প্রিয়। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়া ইন দুহিয়া, যদি কোরবান করাও হয়, ফালা ইয়াকুল মিনহা শাইআ, বরং ওই প্রাণীর গোশত খাবে না। ওয়া ইউতাসাদ্দাকু বিহা কুল্লাহা, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবান করা হয় তাহলে সবটুকু গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে। উল্লেখ্য, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি কেউ করে সেটা নফল। এখন নফল কোরবান মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ করলো, অথচ নিজের উপরে কোরবান ওয়াজিব, সে কোরবান করলো না। কোন সন্তান বলল আমার বাবার পক্ষ থেকে করলাম, অথচ তিনি মৃত, তা আপনারটা করবেন না? করলাম তো একটা না, আপনার উপর তো ওয়াজিব, আপনি তো জীবিত। এই জন্য নফলটা করে ওয়াজিবটা ছেড়ে দেবেন সে সুযোগ কিন্তু নাই। বরং জীবিতরা যদি কোরবান ওয়াজিব হয় আগে নিজের পক্ষ থেকে করবে, তারপরে আবার সুযোগ আছে যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে করলাম। তাহলে যদি করে তাহলে ওই অংশের মাংসটুকু বস্তুটুকু সাদাকা করে দেবে। আমরা 6 জনে মিলে একটি গরু কিনলাম, তো 6 জনের 6 ভাগ। এখন কেউ বলে 7 ভাগে কোরবান দেওয়ার তো সুযোগ আছে, একটা ভাগ রাসূলের পক্ষ থেকে দিয়ে দিলাম। সবাই বলে আমাদের আপত্তি নেই, তাহলে 7 ভাগ হলো, 6টা আমাদের নাম, 7মটা আল্লাহর হাবিবের নাম, এই নাম মানি আমাদের পক্ষ থেকে। এখন ওই 7ম ভাগের গোশতটা আমাদের পরামর্শ হলো আপনারা ভাগ করে খাবেন না, বরং এটা সাদাকা করে দেবেন। তবে যদি কেউ ভাগ করে খায় কোরবান বাতিল হবে না, এটা অনুত্তম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।